পুরো বিশ্বই ছিল তাদের কবজায়, তাই বলা হতো ব্রিটিশ রাজ্যের সূর্য অস্তমিত হয় না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দৃশ্যপট পাল্টায়। দেশে দেশে ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম জোরালো হয়। একের পর এক স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হতে থাকে। কিন্তু দেশ স্বাধীন হলেও মনোজগতে উপনিবেশ বহাল ছিল। তাই ব্রিটিশ রাজ্যের করায়ত্ত দেশগুলো নানাভাবে মেনে চলত অনেক ব্রিটিশ প্রোটোকল। খেলার জগতে কমনওয়েলথ গেমস তেমনই এক প্রতিযোগিতা। সাবেক ব্রিটিশ কলোনিগুলো নিয়ে এই খেলার আসর একসময় জমজমাট ছিল। তবে চিত্র পাল্টেছে দিনে দিনে। কমনওয়েলথ গেমস আর এখনকার বিশ্বের প্রভাবশালী খেলার আয়োজন নয়, বরং অবস্থা তলানিতে ঠেকে এমন দশা হয়েছে যে এই গেমসের আয়োজক দেশ হতেই কেউ রাজি নয়। তাই ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এক সময়ের ঐতিহ্যবাহী এই কমনওয়েলথ গেমস। এর নেপথ্য কারণ ঔপনিবেশিকতা বিরোধী চিন্তার বিস্তার নয়, বরং রাজনীতি নিয়ন্ত্রক অর্থনীতি ও বাণিজ্য বাদ সেধেছে অলাভজনক কমনওয়েলথ গেমসের আয়োজনে। সবশেষ গত ২০ বছরে মাত্র একবারই এই গেমসটি যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত হয়। ২০১০ সালের এই গেমসের আয়োজক হয় ভারতের নয়াদিল্লি। আয়োজন সম্পন্ন করতে প্রাথমিকভাবে প্রায় $২৭০ মিলিয়ন খরচের পরিকল্পনা ছিল দেশটির, কিন্তু খরচ হয় প্রায় $৪.১ বিলিয়ন মার্কিন ডলার। এমন বিপুল অঙ্ক ব্যয়ের কারণে ব্রিটেনের সাবেক কোনো উপনিবেশই আর গেমসটির আয়োজনে আগ্রহী নয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ। এর আগে ২০২২ সালের আলোচ্য গেমসের স্বাগতিক দেশ পেতেও ভোগান্তি হয় দ্য কমনওয়েলথ গেমস ফেডারেশনের। আফ্রিকার প্রথম শহর হিসেবে সেবার কমনওয়েলথ গেমস দক্ষিণ আফ্রিকার ডারবানে আয়োজন হবে এমন নির্ধারিত ছিল, কিন্তু আর্থিক সংকট ও নির্ধারিত সময়ের মধ্যে অনেকগুলো অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়নি তখন। পরে ডারবান থেকে কমনওয়েলথ গেমস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিজিএফ। কেউ রাজি না হওয়ায় ঠেকায় পড়ে যায় ব্রিটিশ রাজ। ৯ মাস পরে কমনওয়েলথ গেমস আয়োজনে এগিয়ে আসে বার্মিংহাম শহর ও ব্রিটিশ সরকার। $১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যয় হয় গেমসটির আয়োজনে। বাংলাদেশে একসময় ফিফা ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক আসর, ইউরো ফুটবল ও কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের মতো কমনওয়েলথ গেমস নিয়ে আলোচনা হতো। দেশের ক্রীড়াবিদদের কিছু সাফল্যও আছে এ আসরে, কিন্তু সময়ের পরিক্রমা ও বিশেষত ক্রিকেট পরাশক্তি হিসেবে বাংলাদেশের উত্থানে তাও হয়েছে বিবর্ণ। তাই এক কথায় বলা যায় ঐতিহ্যবাহী কমনওয়েলথ গেমসের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।